নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি থোর ঘন্ট। এই থোর ঘন্ট কীভাবে রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। তাই বলবো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে পেয়ে যাবেন অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স, যেভাবে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, কলার থোর ঘন্ট। তো এর জন্য শুধুমাত্র আমি উপকরণ হিসাবে নিয়েছি থোর, একেবারে কচি সাইজের একটা থোর। আর আমি এখানে নিয়েছি নারকেল কয়েকটা টুকরো। দেখুন থোরটা কত সুন্দর, একেবারে টাটকা। এটা অবশ্যই কাঁঠালি কলা হলে সবচেয়ে ভালো হয়। আপনারা কাঁঠালি কলার থোর নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি নারকেল। দেখুন এই থোরের কাটার প্রসেসটাও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, না হলে কিন্তু থোর রান্না খুব একটা ভালো হবে না। প্রথমে থোরের উপরের যে অংশগুলো আছে এগুলোকে কেটে ফেলে দেবেন। দেখুন আমি কী সুন্দরভাবে এগুলোকে আস্তে আস্তে কেটে ফেলে দিচ্ছি। আপনারা এইভাবে আস্তে আস্তে এগুলোকে উপরের অংশগুলোকে ছাড়িয়ে নেবেন, কারণ এগুলো কিন্তু খাওয়া সম্ভব নয়। এগুলো রান্নার মধ্যে দিলে ভালো হয় না। এরপর এই থোরকে এইভাবে ছোটো ছোটো সাইজে পিস করে নেবেন, রিং সাইজের। এবং পিস করার সঙ্গে সঙ্গে এগুলোকে জলের মধ্যে ফেলে দেবেন। আর দেখুন এখানে কত সুতো বেরোচ্ছে, এগুলোকে আস্তে আস্তে টেনে টেনে ফেলে দেবেন সুতোগুলোকে। আর সুতোগুলো থাকলে খাবার সময় এগুলো মুখে লাগবে। আমি এখানে একটা ছুরি দিয়ে এগুলোকে কাটছি, আপনারা চাইলে এটাকে বটি দিয়ে কাটতে পারেন। তো চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা পাতলা করে কাটতে। আমি খুব সাবধানে এটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি, এবং কাটার সঙ্গে সঙ্গে এগুলোকে জলে দিয়ে দেবেন। জলে যদি না দেন তাহলে কিন্তু থোর সেদ্ধ করার সময় খুব একটা সেদ্ধ হবে না ভালোভাবে। এভাবে প্রথমে থোরটাকে গোল রিং পিস করে কেটে নেবেন এবং সঙ্গে সঙ্গে সেটাকে জলের মধ্যে ফেলে দেবেন। দেখুন জলের রঙটা অনেকটা সাদা হয়ে এসেছে, ঘোলাটে হয়ে গেছে। ওটার এর যে কষ, সে কষ জিনিসটা কিন্তু জলের মধ্যে মিশে যাচ্ছে, ফলে এগুলো সিদ্ধ খুব তাড়াতাড়ি হবে। এভাবে ভালো করে এগুলোকে ধুয়ে নেবেন এবং এটাকে 30 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দেবেন। এতে সমস্ত কষ অংশটা জলের মধ্যে বেরিয়ে আসবে, ফলে এগুলো সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি এবং খুব সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখুন এগুলোকে আমি আবারও জল পাল্টে জলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর এখান থেকে আমি নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব ছোটো করে কাটার। তো আপনারা অবশ্যই জলের মধ্যে সবসময় এটাকে চুবিয়ে রাখবেন। দেখুন কী সুন্দর এটা নরম হয়ে গেছে এবং কত সহজে এটা ছুরি দিয়ে কাটা যাচ্ছে। এভাবে এটাকে পিস করে ছোটো ছোটো করে কেটে নেবেন। জলের মধ্যে রেখে দিলে
এই পিসগুলো খুব নরম হয়ে যায় এবং কাটতে খুব সুবিধা হয় এবং সিদ্ধ খুব সহজে হয়ে আসে। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে থোর কাটবেন। আর এই থোরের রেসিপির মধ্যে বা থোর মধ্যে আমরা প্রচুর পরিমাণে আয়রন পেয়ে যাই, তাই আমরা চেষ্টা করব প্রায় এই থোর খেতে। খুবই উপকারী একটা জিনিস। বাজারে এখন ম্যাক্সিমাম সবজিতে আপনারা কীটনাশক পেয়ে যান, কিন্তু থোর এমন একটা জিনিস যেখানে কোনো কীটনাশকের ব্যবহার হয় না। এভাবে খুব সাবধানে থোরটাকে আমাদেরকে ভালোভাবে কেটে নিতে হবে। এভাবে এক এক করে থোরগুলোকে কেটে নেবেন। এভাবে আমি পুরো থোরটাকে ছুরি দিয়ে খুব সাবধানে এখন কেটে ফেললাম। এরপর ওই জলটা পাল্টে আমি আরও ভালো জল, পরিষ্কার জল নিয়ে ওই কাটা থোরগুলোকে আমি আবারও জলের মধ্যে রেখে দিচ্ছি। জলের মধ্যে রাখা থাকলে এই থোরের যে কষ অংশটা সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে আসবে, ফলে এই থোর খুব সহজে ভালোভাবে সেদ্ধ হবে। এবং থোর কাটা আমার রেডি। এরপর আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি। এই আলুগুলোকেও প্রথমে আমি ছালগুলোকে ছুলে নেব এবং ওই থোরের মতোই আমি ছোটো ছোটো করে পিস করে নেব, টুকরো করে নেব। জাস্ট যেভাবে আমি থোর কেটেছিলাম ঠিক সেইভাবেই আমি এখানে আলুগুলোকেও টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে আলুটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে বরফির মতো পিস করে কেটে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি দুটো আলুকে ছোট্ট ছোটো বরফির মতো পিস করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমি পুরো রেসিপিটা একেবারে ডিটেলসে দেখানোর চেষ্টা করি, তাই হয়তো এই ভিডিওটা বা আমার এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়। দেখুন এখানে থোর এবং আলু আমার কাটা রেডি। এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি, ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেবেন। আমি আবারও এগুলোকে পরিষ্কার জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। এতে থোড়ের যে কষ অংশটা সেটা কিন্তু বেরিয়ে আসবে।
এরপর আমি এই থোড় এবং আলুকে প্রেসারের মধ্যে নিয়ে নেব। প্রেসারের মধ্যে নিয়ে আমি এগুলোকে সিদ্ধ করতে দেব। আপনারা এগুলোকে জাস্ট কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে পারেন, তো প্রেসারের মধ্যে সিদ্ধ করলে খুব সহজে অল্প সময়ে এবং ভালোভাবে সিদ্ধ হয়। আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর এতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেওয়ার পর একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এগুলোকে। এটাকে মোটামুটি আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। প্রেসারটা আমি চাপিয়ে দিলাম। এদিকে নারকেলগুলোকে আমি আবার একই রকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। ওদিকে থোড় আমার সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি নারকেলটাকে ছোটো ছোটো কুচি করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি নারকেল কুচি আর দিয়েই শুধুমাত্র হবে। আপনারা এই থোড় রেসিপি ছোটো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন। তো আমার এই চ্যানেলে দিয়ে লক্ষ্য রাখুন, আমি প্রত্যেকটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো দেখুন নারকেল কুচিগুলো আমার রেডি। এদিকে দেখুন প্রেসারে সিটি পড়তে শুরু করেছে। আমি এখানে 3 থেকে 4টা সিটি প্রেসারে দিয়ে দেব, তাতেই থোড় কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে। এভাবে সিটিগুলো আমার পড়তে শুরু করেছে। দেখুন পরপর সিটিগুলো পড়ছে। এরপর আমি গ্যাস বন্ধ করে চুলার আঁচ বন্ধ করে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পর আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আলু এবং থোড় একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো আপনারা এইভাবে থোড় সিদ্ধ করবেন। একেবারে সফট নরম হয়ে গেছে। এরপর আমি গ্যাসের চুলাটা জেলে এটা কড়াই চাপিয়ে দিচ্ছি। জাস্ট কড়াই গরম হয়ে এলে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি নারকেল কুচিগুলোকে প্রথমে ভেজে নেব। এইভাবে নারকেল কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নারকেল কুচিগুলি দেখুন লাল বর্ণ হয়ে গেছে। এরপর আমি এই নারকেল কুচিগুলোকে তুলে নেব। নারকেল কুচিগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াই আমি আবারও 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। জাস্ট তেল গরম হয়ে এলে কুচনো পেঁয়াজ আমি এখানে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সামান্য লবণ মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলো খুব সহজে নরম হয়ে আসে এবং সিদ্ধ হয়ে যায়। তা আপনারা পেঁয়াজ ভাজার সময় অবশ্যই সামান্য একটু লবণ দেবেন। এরপর কেটে রাখা টুকরো করা টমেটোগুলো আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে
ভেজে নিচ্ছি। এবং পেঁয়াজ এবং টমেটো আমার নরম হয়ে এসেছে। একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এরপর আমি গুঁড়ো জিরা এবং ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। লঙ্কাটাকে একটু ম্যাশ করে দেবেন, এতে লঙ্কার যে ঝালটাও বাইরে বেরিয়ে আসবে। এরপর ভেজে রাখা নারকেল কুচিগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাটাকে আমি আরও অল্প সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব এবং মশলাটাকে আমি কষিয়ে নেব। এবং মশলা আমার প্রায় রেডি। এরপর আমার আগের থেকে সেদ্ধ করে রাখা ঝোল আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশিয়ে খুব ভালোভাবে মাখচাক করে নিলাম। এভাবে খুন্তি দিয়ে ভালোভাবে মশলার সাথে ঝোলকে মিশিয়ে নিতে হবে এবং এভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি সামান্য জল এখানে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে এই ঝোলকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আরেকবার। আমি সামান্য চিনি এখানে মিশিয়ে নিচ্ছি। সামান্য গোলমরিচের গুঁড়ো এখানে মিশিয়ে নিলাম আর সামান্য গরম মশলা মিশিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেব। সেই জন্য আমি এটাকে 5 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুললে দেখুন কত সুন্দরভাবে ঝোল সিদ্ধ ফুটতে শুরু করেছে। আমি এটাকে আবারও 2 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন ঝোল আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এভাবে ঝোল এবং আলু খুব ভালোভাবে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার নারকেল কুচি দিয়ে ঝোল রেসিপি একেবারে রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ঝোল রান্না করে দেখুন, খেতে লাগবে দারুণ। আর আপনাদের ঝোল রেসিপি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো আমি এরপর এই ঝোল একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঝোলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো আপনারা এই ঝোল রেসিপি মাঝে মধ্যে রান্না করে খান আর অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আপনাদের এই ঝোল রেসিপি কেমন হচ্ছে। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।